মধ্যবিত্তের স্বর্ণ কেনা স্বপ্নের অতীত। তবে এই স্বপ্ন পূরণ করা যায় অতি সহজে, যেভাবে আমি করে থাকি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নূতন দিন আর একটা নূতন সকালে আপনাদের সকলকে মন থেকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আমি শুরু করলাম আর একটা নূতন দিন। নূতন দিন মানেই সেই ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করা, তাড়াহুড়ো করে রান্নাবান্না সব নিয়েই দিনটা শুরু। এটা শুধু আমার একার গল্প নয়, প্রতিটা মেয়েরই গল্প, যে সকাল থেকে শুরু হয়ে যেতে হয় কর্মযুদ্ধে। যাই হোক, আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের স্বর্ণ কেনা সত্যিই স্বপ্নের অতীত। আজকালকার দিনে যা দাম বেড়েছে, তাতে যদি একটা নাকছাবিও কিনতে হয় তাহলে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কষ্ট করে কিনতে হয়। তবে কিছু উপায় আছে যার মাধ্যম দিয়ে অতি সহজেই আপনি আপনার মনের শখগুলো পূর্ণ করে নিতে পারেন। আর আমি জানি আমার বয়সী, আমার থেকে ছোট, আমার থেকে বড় অনেকেই আমার এই ভিডিওটা দেখছেন, আর অনেকেই হয়তো চান যে নিজেদের স্বপ্নগুলো পূর্ণ করতে। বিশেষ করে আমরা যারা ঘরোয়া বা হাউস ওয়াইফ যাকে বলে, আমরা কিন্তু সংসারের একটু একটু করে টাকা বাঁচিয়ে ভাবি যে কিছু একটা করাবো। আর আমরা যারা হিন্দু বা হাতে শাঁখা পলা পরি, তারা সবসময় চাই যে একটা বেশ সোনার শাঁখা বাঁধানো হবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর সকলের হাতে যখন দেখি সত্যিই মনটা খারাপ হয়ে যায় যে যদি আমার কোনো দিনও হতো এই রকম শাঁখা বাঁধানো, আমিও পড়তাম। তবে এই সব স্বপ্ন কিন্তু মন চাইলেই আস্তে আস্তে করে পূর্ণ করা যায়। আর এই যে সেই আচারটা করেছিলাম, কত সুন্দর কালার এসেছে আর আস্তে আস্তে বেশ মজেও যাচ্ছে। এই যে একটু রোদ্দুরে দিলাম, বাকি সংসারের সমস্ত কাজ তো দেখছেন আস্তে আস্তে করতে থাকছি। আর এই ফুলটা এখানে রেখে দেব। আর আমি এখানে ফুল আর গাছ দিয়ে সাজিয়েছি। মা দেখুন তার ওষুধপত্র দিয়ে এখানটা টেবিলটা সাজিয়েছে। কি আর করা যাবে, বয়স হয়ে গেছে, তাই হাতের কাছে ওষুধপত্রগুলো এইভাবে রেখে দিয়েছে। তো এই গাছগুলো একদম মরুভূমির মতো খটখটে শুকনো হয়ে গেছে, কদিন একদম জল দিতে সময় পাইনি। তাই আজ ভাবলাম যে গাছের জলগুলো একটু পাল্টে দিই, না হলে গাছগুলো হয়তো নষ্টই হয়ে যেতে পারে। আসলে সংসারের অনেক কিছু কাজকর্ম থাকে, সেই সব করতে গিয়ে অনেক সময় একটু হয়তো অযত্ন হয়ে যায়। তবে আমি গাছ প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, একদম অযত্ন হতে দিই না। তারই মধ্যে কখনো সখনো একটু তো ব্যতিক্রম হয়েই যায়। আমরা বিশেষ করে গ্রামের মেয়েরা অনেক কিছু করে টাকা জমাতে পারি। যেমন আমাদের যেমন আছে নারিকেল বিক্রি করে কিছু কিছু টাকা থাকে, যেটা আমার হাতে থাকে, সেই হিসাবে বলছি। চাকরিজীবী যারা, তাদের তো হাত খরচার পয়সা এমনি কর্তামশাই দিয়ে থাকেন, যদিও আমাকে দিয়ে থাকেন, তাহলেও আমি বলছি। অনেকে টিউশনি করেন, অনেকে অনেক রকম হাতের কাজ করেন, কিন্তু ওই অল্প টাকার মধ্যে স্বর্ণের স্বপ্নটা পূর্ণ হয় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ওই 1000 টাকা যেটা জমিয়েছেন, ওটা দিয়েও কিন্তু স্বর্ণ কেনা যায়? আর কিভাবে কেনা যায় চলুন না একটু গল্প করে দেখি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য। যে গল্পটা নিয়ে সেই ভিডিও শুরু থেকে বকবক করতে শুরু করেছি, সেই মূল কথাতে চলে এলাম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্বর্ণের ছোট কয়েন। এটা হলো 1 গ্রাম সোনার কয়েন। তো আমি এইভাবেই ছোটোখাটো জিনিস আগে কিনে রাখি, তারপরে সেটা যখন একটু বেশি জমা হয় তখন কিন্তু একটা গয়নার রূপ দিই। আর এই স্বর্ণটা কিনতে যদি 70,000 টাকা করে 10 গ্রামের সোনা হয়ে থাকে, তাহলে 1 গ্রাম সোনার দাম হয় 7,000 টাকা। সেই হিসাব করে যারা
দেশে বা বিদেশে আছেন তারা ধরে নেবেন যে স্বর্ণের দাম কত করে হচ্ছে। তো আমরা যারা গৃহিণী তারা কিন্তু অনায়াসেই ৬-৭ হাজার টাকা জমিয়ে ফেলতে পারি, কিন্তু ৬-৭ হাজার টাকার মধ্যে তো আর সোনার গহনা হয় না। কিন্তু এইভাবে ছোট্ট একটা ধাপ আগানো যায়, যেভাবে আমি একটু একটু করে একটা একটা ধাপ আগিয়ে রাখি। এইভাবে একটু একটু করে ২-৩ বারে যখন একটু সোনাটা বেশি হয়ে যায়, ধরুন ৩-৪ গ্রাম জমা হয়ে গেল, তখন কিন্তু এইভাবে এই যে মায়ের কানের করিয়েছিলাম কিছু স্বর্ণ দিয়ে আর কিছু টাকা দিয়ে, তো এটা যদি আমি একবারে করতে যেতাম তাহলে কিন্তু অনেক অসাধ্য ব্যাপার ছিল, স্বপ্নের অতীত থাকতো। আর আমরা মেয়েরা শাঁখা পরতে তো খুব ভালোবাসি, আর সেটা যদি হয় সোনার শাঁখা তাহলে তো আর কথাই নেই। কিন্তু যখন কারোর হাতে দেখি মনে হয় যে অনেক দাম, আমরা হয়তো পারবো না। কিন্তু বছর ১ বছর ২ বছর যাক না, স্বপ্নটা আস্তে আস্তেই নয় পূর্ণ করি। এইভাবে যদি ১ গ্রাম করে কিনে রাখতে পারেন বছরে ২ বার, তাহলে কিন্তু ৩-৪ গ্রামেতেও এইভাবে সোনার শাঁখা বাঁধানো হয়ে যায়। ১ বছরে স্বপ্ন নাই পূর্ণ হলো, কিন্তু ২ বছর ধরেও চেষ্টা করলে এইভাবে স্বপ্নটা পূর্ণ করা যায়। আসলে আমি অতি সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ, আর চাষবাসের ওপরে নির্ভর। আহামরি আমার সংসারে কিছুই নেই, আর আমার গয়নাগাটিও কিছু নেই। তবুও যেভাবে করেছি ২-১টা জিনিস সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সবার শখ যায় যে মেয়ের বিয়েতে দেব, কেউ ভাবছে নিজের জন্য করব, তো এইভাবেও কিন্তু করা যায়। ধরুন আপনার মেয়ে ছোট, তো বড় হতে হতে অনেকটা সময় আপনার হাতে রয়েছে। এইভাবে একটা একটা করে যদি আপনি কয়েন কিনে রাখতে পারেন, তাহলে কিন্তু মেয়ে যখন বড় হয়ে যাবে তখন আপনার কাছে অনেকটাই জমা থাকবে, সেটা দিয়ে আপনি গহনা সোনা অনায়াসে তৈরি করতে পারেন। আর এই যে কয়েনটা, এটা হলো পিওর ২৪ ক্যারেটের সোনা। এটা যদি গহনা করতে যান তাহলে এটা একটু পরিমাণে বাড়বে। তো হবে তো, তাহলে মধ্যবিত্তের স্বপ্ন পূরণ আজ না হয় কাল, স্বপ্ন ঠিক আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে। এটাই সব সময় চেষ্টা থাকা উচিত। আসলে চেষ্টা না থাকলে কোনো কিছুই পূর্ণ হয় না। আর এইভাবেই বুদ্ধি দিয়ে একটু একটু করে কিন্তু আপনি আপনার প্রতিটা স্বপ্ন পূর্ণ করতে পারেন। আর ওই যে পাশে দেখলেন একটা রূপোর কয়েন, ওটা কিন্তু আমি কিনে রেখেছিলাম, যে ধনতেরাস গিয়েছিল তখন কিনেছিলাম। তো এই দিয়েও অনেক কিছু করা যায়। যাই হোক, অনেক বকবক করলাম, চলুন তাহলে এবার রান্নাবান্নাটা করে নিই। সংসারের প্রতিটা কাজ সারতে গিয়ে আর আপনাদের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে মনের অনেক গল্প করতে গিয়ে একটু বেলা হয়ে গেছে। আর বেলা যেহেতু হয়েছে সেই কারণে তাড়াহুড়ো করে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করে নেব। ওই যে বললাম আমি ৪-৫টা তরকারি করি না, যেটা করি ১টা বা ২টো তরকারি করি, সেটা পরিপাটি করে করে থাকি, যাতে সেটা দিয়েই সকলের মন ভরে তৃপ্তি ভরে খেতে পারে। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ আর তেল ছেড়ে দেবে মশলাটা থেকে ততক্ষণ কষিয়ে নেব। আসলে রান্না শেখাচ্ছি না, ওই যে করছি একটুখানি মনের আনন্দে, সেটাই বলছি। আর কপি আলু কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, এটাতেও সাশ্রয় করার অনেকটাই চেষ্টা করেছি, কেননা এই আলু আর কপি যদি আমি গ্যাসে সিদ্ধ করতে যেতাম তাহলে তো গ্যাসের অবস্থা অনেকটা খারাপ হয়ে যেত। আর কাঠের উনানে রান্না করি, আর যেহেতু দেরি হয়ে গেছে আজ আর করলাম না। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, নামানোর সময় একটু গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে নাবিয়ে নেব, তাহলেই ব্যাস আজকের রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর সাথে কিছু একটা ভাজা করে নেব। এই যে আলুটা দেখেছেন একদম গলে গেছে, আমাদের চাষের আলু, চন্দ্রমুখী আলু, খুব ভালো খেতে হয়, দারুণ টেস্ট হয়। আর এই যে চাষের আলু খেয়ে খেয়ে এত অভ্যাস যে যদি কোনো সময় কেনা আলু খেতে হয় তাহলে একদমই ভালো থাকে না। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার পরিকল্পনাটাও কেমন লাগলো সেটাও জানাবেন। আজ তাহলে আসি, খুব ভালো থাকবেন, দেখা হবে আবার।